যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি। স্থানীয় সময় শনিবার পেরুতে বার্ষিক এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার এক সম্মেলনের ফাঁকে দুই নেতার এ বৈঠক হয়। বাইডেনের 4 বছরের শাসনামলে সম্পর্কের উত্থান পতনের বিষয়টি স্বীকার করেন তারা। বিবিসি বলছে, বাইডেন এবং জিনপিং উভয়ই বাণিজ্য এবং তাইওয়ানের মতো ইস্যুতে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের চীনা পণ্য আমদানির ওপর 60% শুল্ক আরোপ করবেন। ট্রাম্প 2 মাসের মধ্যে দায়িত্বে ফিরলে মার্কিন চীন সম্পর্ক আরও অস্থির হয়ে উঠতে পারে। বাইডেনের সময় অবশ্য চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়, যার মধ্যে একটি গুপ্তচর বেলুন কাহিনী এবং তাইওয়ানের চারপাশে চীনা সামরিক ফায়ার পাওয়ার প্রদর্শন সহ একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার সফর ইস্যুটি। বাইডেন প্রশাসনের লক্ষ্য ছিল ট্রাম্পের প্রথম মেয়াদের পর বেইজিং এর সাথে প্রতিদ্বন্দ্বিতা দায়িত্বপূর্ণভাবে পরিচালনা করা। শনিবার বাইডেন স্বীকার করেছেন শি জিনপিং এর সাথে সবসময় তার মতবিরোধ ছিল, তবে তিনি এও বলেন তার ও চীনা নেতার মধ্যে আলোচনা অকপট এবং অকপট ছিল। বাইডেন ও জিনপিং এ পর্যন্ত 3 বার বৈঠকে বসেছেন। এর মধ্যে গত বছর সান ফ্রান্সিসকোতে একটি বৈঠক করেন তারা। এতে উভয় পক্ষই মাদক ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে একমত হন। প্রতিবেদন বলছে, তবে বাইডেন ট্রাম্প যুগের শুল্ক অব্যাহত রেখেছেন। তার সরকারই গত মে মাসে চীনের বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল এবং স্টিলের ওপর শুল্ক আরোপ করেছে। বাইডেন এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি মোকাবিলা করতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে প্রতিরক্ষা জোটকে শক্তিশালী করেছেন। একই সঙ্গে বলেছেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে।